আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঘরের কাজ নিয়ে আসিনি, আজকে শুধু রান্নার ব্লগ নিয়ে এসেছি। তো কই মাছ রান্না করব আর হচ্ছে খাসির মাথার মজকটা ভুনা করব। তো এখানে আমি 6টার মতো মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিছি। আর এই কই মাছগুলা কিন্তু যখন জেতা থাকে তখন কিন্তু অনেক পিছলা থাকে, কুটার পরে একদম পিছলা পিছলা লোট লোট হয়ে যায়। যতই আপনি ধুবেন কিন্তু এটা যাবে না। আপনি গরম পানি করে হালকা কুমকুমা গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নেবেন, তারপরে ভালো করে লবণ দিয়ে একটু খেচে নেবেন। দেখবেন মাছটা একদম ফ্রেশ হয়ে গেছে আর একদম কালারটাও অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যে কালচে কালচে যে একটা থাকে সেটাও চলে যায় গরম পানি লবণ দিয়ে ধোয়ার পরে। তো আমি হচ্ছে এই মাছগুলো জেতা ছিল একদম, তো কুটে নিচ্ছি, কুটে ফ্রিজে রেখে দিছিলাম আর এখন হচ্ছে বের করছি রান্না করার জন্য। তো যখন ধুইতে আনছিলাম দেখলাম অনেক পিচ্ছিলি ছিল, একদম লোট লোট ছিল। তারপরে হচ্ছে কুমকুমা গরম পানি দিয়ে আমি এটাকে প্রথমে ধুইছি, 2টার মতো ধোয়া দিছি গরম পানি দিয়ে। তারপরে হচ্ছে এটাকে আবার লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে খেচে নিছি। তারপরে হচ্ছে এটা একদম 4-5টা ধোয়া দিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর লবণ হলুদ মাখিয়ে নিছি। আর আজকে সরিষা দিয়ে হচ্ছে এই কই মাছটা ভুনা করবো। আমার ঘরে যখনই কই মাছ আনা হয় সরিষা দিয়ে তো একবার খাওয়া হবেই, কারণ সরিষা কই মাছটা অনেক পছন্দ করে সবার, সেই জন্য। তো আমি হচ্ছে এখানে কিছুটা সাদা আর লাল 2 পদের সরিষা মিলিয়ে নিয়ে নিছি। আর আপনারা যখন সরিষা অনেকে হচ্ছে বাজার থেকে আনেন অল্প করে, কিন্তু ধোয়া হয় না, দেখা যায় ধুয়ে অনেকে রোদ দিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে কোটায় ভরে রাখে। তো যার বেশি সময় নেই তাকে বলছি এই ছাঁকনিতে নেবেন, নিয়ে হচ্ছে একটা বাটিতে পানি দিয়ে ছাঁকনিটা একদম মানে পানি থাকে ছাঁকনির উপরে, যেমন ইয়েগুলা সরিষাগুলা ভিজে যায় সেইভাবে হচ্ছে ডুবিয়ে রাখতে হবে ছাঁকনিটাকে। তো রেখে দিলে হচ্ছে 10-5 মিনিটের মতো রাখলে সরিষার সাথে যেই মাটিগুলো থাকে সেগুলো নরম হয়ে একদম পানিতে চলে যায় আর সরিষাটা ফ্রেশ হয়ে যায়। তো সেইভাবে করে রেখে দিছি আমি 5 মিনিটের মতো। রাখার পরে একদম নরম হয়ে বালিগুলো নিচে বাটিতে চলে গেছে পানির ভিতরে। আর সরিষাটা হাত দিয়ে একটু কষলে নিছি, নিয়ে তারপরে পানি ঝরিয়ে এখন হচ্ছে বাটার জন্য আসছি। আর এটার সাথে যাতে একদম তেতো না হয় সেই জন্য আমি হচ্ছে একটু লবণ দিছি আর কয়েকটা কাঁচামরিচ 4-5টার মতো আর 2টার মতো পেঁয়াজ দিছি। তো আপনারা যখনই সরিষা দিয়ে কিছু রান্না করবেন সাথে কিন্তু অবশ্যই কাঁচামরিচ আর 1-2টা পেঁয়াজ বেটে নেবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা হয়। অনেকে হচ্ছে সরিষা শুধুই বাটে, এইভাবে লবণ ছাড়া বাটলে কিছু না দিলে সাথে কিন্তু হালকা তেতো লাগে। তো সেই জন্য সবসময় আমি যখনই সরিষা রান্না করি মাছ দিয়ে বা কোনো কিছু দিয়ে, তখন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটাকে বেটে নিই সুন্দর করে, তাহলে আর কোনো তেতো ভাবটা যে সেটা চলে যায়। আর যখন মাছটা তাওয়াতে প্রথমে দিয়ে তারপরে হচ্ছে গিয়েছিলাম সরিষা বাটার জন্য। আর আমি নিচে হচ্ছে সরিষাটা বসে বসে বাটতেছি আর এদিকে মাছগুলো হচ্ছে এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবার চলে আসছি সরিষা বাটার জন্য। তা আমি যখন বাটাবাটি করতাম তো সেই বাটাবাটির দৃশ্যটা কখনোই আপনাদেরকে দেখাতে পারতাম না, কারণ এক হাতে মোবাইল নিতাম আর এক হাতে তো বাটা যায় না। তো এখন ছোট্ট যে বসিয়ে যে ট্রাইপডটা থাকে না, যে রান্নাঘরে বসিয়ে অনেকে বা এমনি খাটের উপর বসিয়ে টিকটক করে, তো সেই ছোট একটা ট্রাইপড, একদম দাম কম বেশি না, সেই একটা ট্রাইপড নিয়ে আসছি। এনে তারপরে হচ্ছে আমি এটাকে দিয়ে এখন ভিডিও করি, অনেকটা সুবিধা হয় আমার, অনেক ভালো লাগে, ওটা দিয়ে সুবিধা হয়। তো সেটাকে দিয়ে হচ্ছে আমি যখন বাটাবাটি করছিলাম তখন আপনাদেরকে এদিকে ওইদিকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। মনে হচ্ছিল কি আমার কাছে খুবই একটা শান্তি লাগছিল যে আমি এই ট্রাইপডটা দিয়ে আপনাদেরকে যে চারদিকে সব কিছু সুন্দর করে দেখাতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আমি সরিষাটা বাটতে বাটতে বাটা হয়ে গেছে আর কি, আপনাদের সাথে কথা বলতে বলতে। তো বাটা শেষ করে চলে আসলাম। আর মাছগুলো দু পিঠেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিতেছি, আর 2টার মতো মাছ আছে সেগুলোকে একটু ভেজে নিব। 6টা মাছ নিছি, মিডিয়াম সাইজের 6টা মাছ, আপনারা চাইলে আরও বড় ছোট মাছ নিতে পারেন। আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিছিলাম, প্রথমেই আমি ডালটাকে বসিয়ে দিছি। ডালটা যখন সেদ্ধ হয়েছে তখন ডালটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ঘুটে নিতেছি। প্রথমে আপনারা যখন ডাল রান্না করবেন সব সময় হচ্ছে ডালটাকে 5 মিনিট বা 10 মিনিট আগে ধুয়ে রেখে দিবেন। তারপরে হচ্ছে ডালের ভিতরে একদম হাঁড়ির যে অর্ধেক যে থাকে না, সেই অর্ধেক শেপ মতো সেখান পর্যন্ত নিচে শেপে
পানি দিবেন, অর্ধেক পানি দিবেন, দিয়ে ডালটাকে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিবেন। যখন সেদ্ধ হবে তখন হচ্ছে লবণ হলুদ দিয়ে আবার এটাকে ঘুটনি দিয়ে ঘুটে বাগার দিবেন। কারণ হচ্ছে ডালে যখন আপনি হাঁড়ি ভরে পানি দিবেন ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে দেখবেন। আর অল্প পানি দেওয়াতে কিন্তু এই ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি সব সময় ডাল রান্না করলে হাফ পানি দিই, দিয়ে তারপরে হচ্ছে ডাল রান্না করি। কারণ বেশি পানি দিলে ডালটা সেদ্ধ হবে না, সেই জন্য অনেকটা সময় লাগে। আর আমাদের তো গ্যাস কিনা, সেই জন্য গ্যাসটা বাঁচিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, আমি ডালটাকে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিলাম। আর অল্প করে এই ডাল রান্না করছি। ডাল রান্না করলে থেকে যায়, খাওয়া হয় না, সেই জন্য অল্প পরিমাণে। আর এখনও তো সবসময় ডাল রান্না করি না, একটু ঝোলটা বাড়িয়ে তরকারিতে বাড়িয়ে দিই, তাহলেই হচ্ছে ডাল লাগে না। তো আজকে যেহেতু ভুনা করব, সেই জন্য হচ্ছে একটু ডালটা রান্না করলাম। আর এই যে আমি তেলের ভিতরে সরিষা বাটাটা দিয়ে দিলাম এক এক করে, আর বাটিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর জানেন তো এই সরিষাটা রান্না করলে এত মজা হয় আমার কাছে, কি বলবো। আমি নিজেই মাঝে মধ্যে ভাবি যে আমি কি এটা রান্না করছি, এত মজা হয়েছে, মানে কি বলবো। তো আমি হচ্ছে সরিষার এই তরকারিটা দিয়েই হচ্ছে ভাত খেয়ে নিই। আর যেহেতু ভাতটা একদম কমিয়ে খেতে হয়, যেহেতু এখন স্বাস্থ্য বেড়ে যেতেছে, সেই জন্য ভাতটা কম খাওয়ার চেষ্টা করি। কারণ স্বাস্থ্য হওয়া কিন্তু ভালো না। শরীর যখন মোটা হয়ে যায় তখন কিন্তু আপনার শরীরে অনেক প্রকারের রোগ আসে স্বাস্থ্যর জন্য। তো ভাত সবসময় কম খাওয়াটাই আমি মনে করি বেটার। কম খেলে সবসময় শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকে। ভাত কিন্তু অনেক ক্ষতি করে শরীরের জন্য, কারণ ভাত খেলে কিন্তু আপনার স্বাস্থ্য বেড়ে যায়, এটা স্বাভাবিক। আমি আমার ক্ষেত্রে দেখছি ভাত খেলেই আমার শরীরটা মোটা হয়ে যায়। তো সেজন্য ভাতটা একদম কম খাওয়ার চেষ্টা করি। দুপুরে একটু পেট ভরে খাই, রাতে একদম কম খাই। আর সকালে তো ভাত কখনোই খাই না এখন, কারণ ভাত খেলে সকালে দেখা যায় শরীরটা একদম ভার ভার লাগে, মানে অলসতা ধরে যায়, শরীরে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো সেই জন্য সকালবেলা ভাত খাই না। যখন গরমের দিন থাকে তখন দেখা যায় মাঝে মধ্যে যখন বাসায় কোনো কিছু না থাকে, হঠাৎ করে আপনার ভাইয়া থাকে না, তখন হচ্ছে দু এক মুঠ ভাত খেয়ে নিই, তাছাড়া খাই না। তো যাই হোক, আমি এখানে সরিষাটা কিন্তু যে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর ভালোভাবে সরিষাটা যখন আপনি কষাবেন তখন কিন্তু দেখবেন একটা সুন্দর স্মেল আসছে, যে সরিষা থেকে একটা মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে কি বলবো, মনে হয় যে তখনই খেয়ে নেই। তো আমি এটাকে কষাতে কষাতে লাড়তে লাড়তে খুন্তি দিয়ে একটু নাকের সামনে নিয়েছিলাম, দেখলাম যে এত সুন্দর একটা ঘ্রাণ, কি বলবো, মনে হচ্ছিল যে মাছ দেওয়ার আগেই মনে হয় যে রান্নাটা হয়ে গেছে এরকম। আর সরিষা কিন্তু বেশি জাল দিতে যাবেন না পানি দিয়ে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আপনি একটু পানি দিয়ে হচ্ছে মশলাটার সাথে সরিষাটা জাস্ট কষাবেন, কষিয়ে তারপরে মাছগুলো এভাবে দিয়ে, তো আপনি যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী হচ্ছে পানি দিবেন। দিয়ে বেশিক্ষণ এটাকে জাল করবেন না, 2-4-5টা জাল মানে বলক আসলেই এটাকে নামিয়ে নেবেন। বেশি সেদ্ধ করে বেশি জাল দিতে গেলে তাহলে হচ্ছে এটা তেতো হয়ে যায় সরিষাটা, এটাই নিয়ম সরিষার। তো সরিষার তরকারি রান্না করা একদম সহজ, আর হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট সরিষাটা আপনি বেটে নিলেই হবে। তো যাদের ঘরে ব্লেন্ডার আছে তারা তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, আমি তো হচ্ছে পাটায় বেটে নিই সবসময়। তো ধনেপাতা অবশ্যই দিতে হবে সরিষার তরকারিতে। আপনি ধনেপাতা দিলে সেই তরকারিটা কিন্তু এতটাই টেস্টি হয়, এতটাই মজা হয়, যা বলে বোঝানো যায় না, অনেক ভালো লাগে খেতে। তো ধনেপাতা অবশ্যই দিবেন। এই ধনেপাতা যখন না থাকবে তখন বিলাতি পাতা থাকবে, অবশ্যই বিলাতি পাতাটাও দিবেন। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এইদিকে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে আমার, দেখুন ঝোলটা কিন্তু অনেক টেনে গেছে। আর এতটুকু ঝোল না রাখলে হচ্ছে এটা আরও শুকিয়ে যাবে, তখন খাওয়ার সময় কিন্তু আপনাদের ভাইয়া ঝোল চাপে, ঝোল দিতে পারবো না, যেহেতু ও হচ্ছে সরিষার ঝোলটাই ওর কাছে ভালো লাগে। তো আমিও খাই, আমার কাছেও ভালো লাগে, সেই জন্য একটু ঝোল রাখলাম। এটা শুকিয়ে অর্ধেক হয়ে যাবে, যখন নামিয়ে রাখবো শুকানোর পরে আরও ঝোলটা টেনে অর্ধেক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক